এক গ্রামে ছিল এক গৃহস্থ পরিবারের বাস। তাদের বাড়িতে বেশ কিছুদিন ধরেই চলছিল ইঁদুরের উৎপাত। ইঁদুরের উৎপাতে তারা ক্রমশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। কি গো, শুনছো? বলি, সংসারে কিছুই কি খেয়াল রাখো না তুমি? সব কি আমাকেই রাখতে হবে? কেন, কি আবার হলো? কি আবার হলো মানে? কি হতে বাকি আছে? হেয়ালি না করে বলো তো কি হয়েছে। বলবোটা আবার কি? বাড়িতে ইঁদুরের উৎপাত এত বেড়েছে যে আমি আর পেরে উঠছি। বলি, সে খবর রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো, দেখি ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য কি করা যায়। যা করার তাড়াতাড়ি করো, ঘরে আর নইলে খাবার রাখা যাচ্ছে না ইঁদুরের জ্বালায়। অনেক ভেবে চিন্তে গৃহস্থ মাথা থেকে একটা বুদ্ধি বার করলো। সে বাড়িতে একটা বিড়াল নিয়ে এসে পুষতে শুরু করলো ইঁদুরদের জব্দ করার জন্য। ইঁদুররা পড়লো খুব বিপদে। তারা আর আগের মতো খেতে পায় না, বিড়ালের ভয় পাছে বিড়াল তাদের ধরে মেরে খেয়ে ফেলে। আরে কি বিপদ বলো তো! বেশ খাচ্ছিলাম, দাচ্ছিলাম, মস্তিতে ছিলাম, কোথা থেকে যে কর্তাবাবু একটা বিড়াল এনে হাজির করলো আমাদের জব্দ করার জন্য। ঠিক বলেছিস, আর আমরা আগের মতো খেতে পাই না পেট ভরে, ওই বিড়ালটার ভয়ে। হ্যাঁ, আর সহ্য করা যাচ্ছে না। এভাবে আর কতদিন চলবে বল? কিছু একটা ব্যবস্থা করতে হবে, একটা বুদ্ধি বার করতে হবে রে। হ্যাঁ রে, একটা কিছু ব্যবস্থা না করলেই নয়। এই সবাই শোন, আমি একটা আইডিয়া করেছি। কি আইডিয়া? আমাদের সকল জাত ভাইদের খবর পাঠিয়ে দে যে কাল একটা মিটিং ডাকা হলো, কিভাবে বিড়ালকে জব্দ করা যায়। সেই মিটিং এ এই নিয়ে আলোচনা হবে, প্রত্যেকেরই মত শোনা হবে। তারপর যার মতটা সঠিক মনে হবে, সবার পছন্দসই হবে, সেই মতো ডিসিশন নেওয়া হবে। কাল যেন সকলে উপস্থিত থাকে মিটিং এ। হ্যাঁ, সেই ভালো। মিটিং এ বিড়াল জব্দ পথ বার করা হবে। পরদিন সকালে সব ইঁদুর ভাইরা জড়ো হয়েছে একটা নিরিবিলি জায়গায় মিটিং করবে বলে। সবাই চুপ, এইবার আমাদের মিটিং শুরু হবে। সকলে মন দিয়ে শোনো। এই মিটিং এ সবাই যে যার বক্তব্য রাখতে পারো। বিড়াল জব্দ করা নিয়ে সবাই নিজের আইডিয়া দিতে পারো। যার আইডিয়া সব থেকে ভালো হবে সেটাকেই ফলো করা হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। নাও, এক এক করে সবাই যে যার আইডিয়া দাও। এবার পুটকে নে, তুই সবার আগে বল, তোর কোনো আইডিয়া আছে? তো আর ভালো লাগছে না রে, এইভাবে ভয়ে ভয়ে এই বাড়িতে আর থাকা যায়? তার চেয়ে চল আমরা বরং এই বাড়ি ছেড়ে চলে যাই, অন্য কোথাও গিয়ে আশ্রয় নিই। সে কি রে, এত খাবার অন্য কোথাও পাবো নাকি? না অন্য কোনো বুদ্ধি পাবো? জানিস, আমার ওই বিড়ালটাকে দেখলে এত রাগ হয় যে মনে হয় ঢিল ছুঁড়ে বেটাকে মেরেই ফেলি। অত সহজে বিড়াল মরবে নাকি? একটা ঢিলে ওর কিছুই হবে না। তার চেয়ে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো। কি বুদ্ধি রে? বিড়ালটা যেখানে ঘুমোয় সেখানে একজনকে পাহারায় থাকতে হবে। যে বিড়াল উঠবে অমনি সে আগে এসে আমাদের খবর দিয়ে দেবে। তো তাতে আর কি হবে? এটা ঠিক পছন্দ হলো না। আর কেউ কিছু বলতে পারছো না? শোনো সবাই, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। কি? একটা ঘন্টা ও এক গাছি দড়ি আনতে পারবে? শক্ত কি? তাহলে আর ভয় নেই। দড়ি দিয়ে ঘন্টাটা বিড়ালের গলায় বেঁধে দিলেই সব কাজ শেষ। বিড়াল চললেই ঘন্টা নড়বে, আর আওয়াজ শুনে আমরাও সাবধান হয়ে যাব। বাহ, দারুণ বুদ্ধি, ভেরি গুড। এক্সেলেন্ট আইডিয়া। এক বুড়ো ইঁদুরও এই সভায় উপস্থিত ছিল। সে এতক্ষণ বসে সবার কথাই শুনছিল। এবার সে বলে উঠল, তোমরা এতক্ষণ প্রত্যেকে অনেক বুদ্ধি দিলে, সব শুনলাম, তবে ঘন্টা বাঁধার বুদ্ধি নিয়ে আমার কিছু বলার আছে। হ্যাঁ, বলুন। তোমরা যে বুদ্ধি করেছো তা ভালোই বটে, কিন্তু
বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে সেটা ভাবনি তো। সেটা আগে ভেবে দেখো। যেই বাঁধতে যাবে বাঁধার আগেই তো সে বিড়ালের পেটে চলে যাবে। সেটা কি ভেবে দেখেছো? এই বলে বুড়ো সবার মুখের দিকে তাকিয়ে রইল জবাবের আশায়। কিন্তু সবাই একেবারে চুপ, কারোর মুখেই কথা সরল না আর।